নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, প্রত্যেক 24 ঘন্টায় এমনও কিছু সময় আছে যে সময় নামাজ পড়া নিষেধ, নামাজ পড়া যায় না। পূর্বে আপনি মসজিদে ঢুকবেন, অনেক সময় জামাত শুরু হওয়ার পূর্বক্ষণে লেখা ওঠে এখন নামাজ পড়া নিষেধ। সেই নিষেধ মানে কি? সেটা শরীয়তের নিষেধ না, যেহেতু নামাজ আরম্ভ হবে, নামাজ দাঁড়াবে, নামাজ যদি দাঁড়ায় যায় তাহলে আপনার নামাজ ছুটে যাবে ফরজটা, এই জন্য ওইখানে লেখা ওঠে। প্রিয় ভাই, 24 ঘন্টার মধ্যে আপনার 3 সময় আছে যে সময় নামাজ পড়া যায় না। একটা হলো সূর্য ওঠার সময়, সূর্য মাথা বরাবর থাকা, আর একটা সূর্য ডোবার সময়। প্রিয় ভাই, সূর্য যখন ওঠে, উদিত হয়, অর্থাৎ পূর্ব দিক থেকে যখন সূর্য উদিত হয়, তো উদিত হতে হতে যে সময়টা লাগে এটা মানে গোল, সূর্য যখন পূর্ণাঙ্গ উঠলে আপনি নামাজ পড়তে পারবেন, আর ওঠা অবস্থায় নামাজ পড়তে পারবেন না। এটা সময় আপনি ধরে নেন সর্বোচ্চ 20 মিনিট। এমনি সাধারণত 5 থেকে 10 মিনিটের মধ্যে সূর্য উঠে যায়। সতর্কতা অবশ্যই একটু ফজরেরটা, সকালেরটা একটু বেশি দেওয়া হয়। প্রিয়বার, একটা হলো সূর্য যখন মাথা বরাবর থাকে, অর্থাৎ পূর্ব দিক থেকে যখন সূর্য পশ্চিম আকাশের দিকে মাথা বরাবর থাকে তখন সেই সময় নামাজ পড়তে পারবেন না। হ্যাঁ, যখন আপনার পশ্চিম আকাশের দিকে হেলে যায় অথবা পূর্ব আকাশের দিকে থাকে তখন আপনি নামাজ পড়তে পারবেন। মাথা বরাবর সর্বোচ্চ আপনার 5 মিনিট থাকবে। তো 5 মিনিট, 3 থেকে 5 মিনিট রেখে মাথা বরাবর সূর্য হেলে যেতে বেশ সময় লাগে না। আরেকটা হলো আপনার সূর্য ডুবার সময়, ডুবন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ। অর্থাৎ ডুবতে ডুবতে যে সময়টা ব্যয় হয় ওই সময় সর্বোচ্চ 10 মিনিট ধরেন, সে সময় নামাজ পড়তে পারবেন না। তবে সূর্য যখন ডোবার সময় আপনার ওই ব্যক্তি নামাজ পড়তে পারবে যে ওই দিনের আসরের নামাজটা পড়ে নাই। আসর নামাজটা যেহেতু পড়া ফরজ ছিল, আসর নামাজটা সে পড়ে নাই, তখন ওই ব্যক্তির জন্য আপনার সূর্য ডোবা অবস্থায় নামাজ পড়তে পারবে, নামাজ পড়া তার জন্য বৈধ আছে। তবে মাকরুর সাথে, অর্থাৎ মাকরু সহ তার জন্য নামাজ পড়াটা বৈধ হবে, জায়েজ হবে। প্রিয় ভাই, এই যে 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ কেন বা কী কারণে নিষেধ করা হয়েছে এ সম্পর্কে আল্লাহ তাআলা অধিক ভালো জানেন। তথাপিও অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামরা তারা লিখেছেন যে এই 3 সময় আপনার বিধর্মী, অগ্নিপূজক ও মূর্তি পূজকরা তারা উপাসনা করে, তারা তাদের ইবাদত করে। এই 3 সময় উপাসনা করার কারণে যেন তাদের সাথে মিল না হয়ে যায়, তাদের সাথে সাদৃশ্য না হয়, সেজন্য এই 3 সময় নামাজ পড়তে পারবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিজাতীদের বিরোধিতা করো, যেন এমন ইবাদত করবে না যে ইবাদতটা তাদের সাথে সাদৃশ্য বা মিল হয়ে যায়। এই জন্য আপনার শরীয়তে এই 3 সময় নামাজ পড়া নিষেধ করা হয়েছে। যাই হোক, আমরা উক্ত এই 3 সময় নামাজ পড়বো না, বাকি অন্য সময় আমাদের উপর যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ।